আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি সংবাদ সম্মেলন করে ঢাক ঢোল পিটিয়ে অনেকটা দাবি করেছেন ইরানের যে মিসাইল সক্ষমতা রয়েছে তার 95% শেষ হয়ে গেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে ইরান যে হামলাগুলো করছে তার প্রায় 98%ই যুক্তরাষ্ট্র প্রতিহত করতে পারছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারছে, এমনটা তিনি দাবি করেন। এখন যদি এমনটা বাস্তবতা হয় তাহলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কেন আজকে খালি এবং তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলো কেন তারা এইভাবে চাপিয়ে যাচ্ছে? ইস্যুটিকে কেন্দ্র করে ইরান পরিষ্কারভাবেই বার্তা দিয়েছিল আলী রাজানির উপর যে হামলা হয়েছে এবং তিনি নিহত হয়েছেন এর শক্তিশালী প্রতিশোধ হবে। এবং প্রো পমিস যে ফোর রয়েছে তার অধীনে ৬২তম যে হামলা সেটা সরাসরি ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে করা হয়েছে। তার অন্যতম একটি বড় টার্গেট ছিল ইসরায়েলের যে বেন গুরিয়ন বিমানবন্দর রয়েছে সেটি। দেখুন, এখন কোনো কথা হবে না, এখন শুধু অ্যাকশন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে বেন গুরিয়ন বিমানবন্দর রয়েছে তার দৃশ্য। ইরানের বিখ্যাত যে খোরাম সাহার 4 মিসাইল রয়েছে, যেই মিসাইল একটি ওয়ার হেডের ভেতর প্রায় 70টির কাছাকাছি বোমা বহন করতে পারে এবং আলাদা আলাদাভাবে একই অঞ্চলে, বিশেষ করে পুরো বিমানবন্দরকে ধ্বংস করে দেওয়ার জন্য রানওয়ে থেকে শুরু করে যত অবকাঠামো সেগুলো একটি মিসাইলই কিন্তু যথেষ্ট। সেটা কিন্তু সরাসরি যে হিট করছে তার দৃশ্য আপনারা দেখছেন। দেখুন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করবে তো দূরের কথা, এখানে খোরাম সাহার 4 মিসাইলকে শনাক্তই করতে পারেনি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা দ্রুতই কিন্তু সেই স্থানটি ত্যাগ করার চেষ্টা করছেন, কারণ মিসাইলের যে সক্ষমতা এবং মিসাইলের যে ইম্প্যাক্ট সেটা অনেক বড়। কোনোভাবেই ইসরায়েল কিন্তু বিলিভও করতে পারছে না যে এই ধরনের হামলা ইরান এত শক্তিশালীভাবে তারা করতে পারে। যাই হোক, এই খোরাম সাহার মিসাইল নিখুঁতভাবে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র আন্তর্জাতিক সংযোগের যে প্রধান কেন্দ্র রয়েছে বেন গুরিয়ন সেখানে হিট করেছে। এই বন্দরটি নিরাপত্তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ফেল করেছে। দেখুন, স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েল এমন একটা দেশ যারা তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন তথ্য কখনো স্বীকার করে না। যদি এমন পরিস্থিতি হয় যে হামলা একেবারে দৃশ্যমান এবং প্রমাণিত এবং ক্ষয়ক্ষতির বিষয়টাও প্রমাণিত, তখন তারা 100% ক্ষতি হলে হয়তো 5% তারা স্বীকার করবে যে এমনটা হয়েছে, কারণ তখন আর অস্বীকার করার কোনো জায়গা নেই। ইরান এই যে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করেছে এটা প্রমাণিত। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং ভিডিও ফুটেজগুলো যেইভাবে প্রকাশ্যে এসেছে, এই জায়গা থেকে ইসরায়েল কোনোভাবেই এই জিনিসটা দাবি করতে পারবে না বা স্বীকার করতে পারবে না যে সকল মিসাইলগুলো তারা প্রতিহত করতে পেরেছে। যদিও ইসরায়েল এটা দাবি করেছে, ইসরায়েলের দাবি অনুসারে তারা আকাশের মধ্যেই ইসরায়েলের যে খোরাম সাহার মিসাইল এবং অন্যান্য মিসাইল রয়েছে তাকে ভূপাতিত করেছে। তবে ভূপাতিত করার পর সেই মিসাইলের অবশিষ্ট যে সকল পার্টস রয়েছে সেটা নাকি পড়েছে এই ইসরায়েলের বিমানবন্দরের উপর, আর এতে করেই প্রাইভেট 3টি প্লেন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটা তারা স্বীকার করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল, রয়টার্স বা তুরস্কের আনাদুনু এজেন্সি এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের মিসাইল হামলার কারণে 3টি বিমান, বিশাল যে 3টি কার্গো বিমান থাকে বা প্যাসেঞ্জার বিমান থাকে, এই ধরনের বিমান নষ্ট হয়ে গেছে, সরাসরি ভূপাতিত হয়ে গেছে, এটা তারা স্বীকার করেছে। এখন দেখুন, যে দৃশ্য পরিষ্কারভাবে আমরা দেখলাম, আকাশে যদি মিসাইল ভূপাতিত হয়ে যায় এই ধরনের কোনো বিস্ফোরণের ঘটনা বিমানবন্দরের ভেতর কখনো ঘটবে না। যে ভিডিওটি প্রথমে আপনাদের আমি দেখালাম, বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ইরানের এই নতুন হামলায় এই বেন গুরিয়ন বিমানবন্দরে অন্তত পক্ষে প্রায় 1 ডজন খানি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ইসরায়েলের নাগরিকদের ক্ষয়ক্ষতি হওয়ার বিষয়টাও কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ইঙ্গিত দিচ্ছে। দেখুন, ইসরায়েলের
একমাত্র অ্যাক্টিভ বিমানবন্দর হলো বেন গরিয়ন। আর সেখানে কিন্তু মিসাইলগুলো একেকটি মিসাইল ৭০টির কাছাকাছি আলাদা, আলাদা যে ওয়ারহেড রয়েছে একটির ভেতর থেকে যেটাকে বলা হয় যে ক্লাস্টার বোমা সেগুলো নিক্ষেপ করেছে। আর এখানে বিমানগুলো কিন্তু বিপুল পরিমাণে জ্বালানি ইন্টারনাল ভাবে ভরে রাখে। যখন এই উড়োজাহাজগুলো আকাশে উড়বে এর পূর্বে তাদের ডানার ভেতর বিপুল পরিমাণের জ্বালানি তেল থাকে। সুতরাং এই বিমানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য বা পুরোপুরি ধ্বংস হওয়ার জন্য বড় ধরনের বিস্ফোরণ বা ওয়ারহেডের প্রয়োজন নেই। ছোটখাটো যদি ওয়ারহেড বা শেলো গিয়ে এর মধ্যে গিয়ে লাগে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত করে তারপরও কিন্তু বিমানগুলো ধ্বংস হয়ে যাবে। যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম এবং চীনের স্যাটেলাইটগুলো নিশ্চিত করছে বেন গুরিয়নের রানওয়ে থেকে শুরু করে অবকাঠামোগত যত সুবিধা রয়েছে সকল সুবিধাই কিন্তু সরাসরি হিট করেছে ইরানের মিসাইল। দেখুন, ইসরায়েলের যে বড় বড় সামরিক ঘাঁটিগুলো ছিল, বিশেষ করে নেভাতিন ঘাঁটি বা তেল আবিবের কাছে একেবারে হাইফার উত্তরের দিকে যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূর্বেই ক্ষতিগ্রস্ত। আর এক্ষেত্রে ইসরায়েল তার এই বেন গুরিয়ন বিমানবন্দর, যেটা প্রাইভেটভাবে ব্যবহার হওয়ার কথা, সেখানেও কিন্তু বিভিন্ন যুদ্ধ বিমান এবং যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন লজিস্টিক্স সাপোর্ট রিসিভ করার জন্য মিলিটারি কার্গো বিমানও কিন্তু এই জায়গায় ওঠানামা করত। সেখানে এই ধরনের শক্তিশালী হামলা সেই সকল যে মিলিটারি কার্গো বিমান রয়েছে এবং যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিষ্কারভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। দেখুন, ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো তাদের খবরে যেমনটা নিশ্চিত করেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তাদের ট্রু প্রমিস 4 এর অধীনে যে ৬২তম হামলার ওয়েব শুরু করেছিল গতকাল একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইসরায়েলে, সেটা শুধু বেন গুরিয়ন বিমানবন্দর নয়, এছাড়াও তেল আবিব, হাইফা এবং অন্যান্য অঞ্চলের যে গুরুত্বপূর্ণ ডিফেন্স সিস্টেম এবং বেসামরিক অঞ্চল রয়েছে সেখানেও হামলা হয়েছে। দেখুন, আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে খোরাম শাহর 4 এর পাশাপাশি তারা এই হামলার জন্য কাদার মিসাইল ব্যবহার করেছে। এগুলো ক্লাস্টার এমিউনিশন বা ছোট ছোট বোমা ছড়িয়ে দেওয়ার জন্য বিখ্যাত। দেখুন, ইসরায়েলি কর্তৃপক্ষ যেমনটা বলেছে, তেল আবিবের কাছে রামাত গান, মোসেব এদিম এই সকল অঞ্চলে এই কাদার মিসাইলের হামলার প্রভাবটা ছিল সব থেকে বেশি। এবং এই ঘটনায় ইসরায়েল স্বীকার করেছে 2 জন নিহত হয়েছে, একজন হলো বিদেশি কর্মী। দেখুন, ইসরায়েল তার নাগরিকদের মৃত্যুর ঘটনা সহজে স্বীকার করে না। আগেই বলেছি যে বড় মাত্রার ক্ষতি হলেই শুধুমাত্র ছোট পরিসরে তারা স্বীকার করবে। যখন ক্ষতির পরিমাণ বেশি ১০০% তারা 2% স্বীকার করবে। সুতরাং এখানে তারা বলেছে 2 জন নিহত হয়েছে, প্রকৃত ক্ষতির সংখ্যা নিশ্চিতভাবে আরো বেশি। দেখুন, ইরান গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলে যে হামলা করেছে, এই হামলাগুলো বিভিন্ন সামরিক স্থাপনা এবং বিভিন্ন সরকারি দপ্তরে সীমাবদ্ধ থাকলেও ইসরায়েলের যে সকল জ্বালানি উৎপাদন, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রকে কখনোই কিন্তু ইরান টার্গেট করেনি। তবে এই ক্ষেত্রে ইসরায়েল নিশ্চিত করেছে নতুন দফার এই গতকালকের হামলায় ইসরায়েলের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করা হয়েছিল এবং হাইফার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি ইরানি মিসাইল হামলার কারণে সেখানকার উৎপাদন ব্যাহত হয়েছে এবং হাইফার অন্যতম বড় একটি স্থান বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মানে এই ক্ষেত্রে পরিষ্কারভাবেই ইঙ্গিতে বোঝা যায় ইরান তার হামলার যে পরিধি রয়েছে সেটা এখন বিস্তৃত করছে এবং স্ট্র্যাটেজিক সামরিক লক্ষ্য পরিবর্তে এখন যেই সকল উৎপাদন সেক্টর রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি সেক্টর ইসরায়েলের, সেগুলোকে টার্গেট করছে। দেখার বিষয় এখন ইসরায়েল এই শক্তিশালী ইরানের হামলা আসলে কি করে প্রতিরোধ করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।